তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নবিয়্যিন, আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়্যাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। রহমতপূর্ণ প্রবাদ নিয়ে উপস্থিত হয়েছি। যারাই আমাদের সাথে যুক্ত হয়েছেন অথবা হবেন সকলকে জানাই অনুষ্ঠানে স্বাগত। আমরা অনুষ্ঠানের মধ্যে একটি টপিক নিয়ে আলোচনা করে থাকি। আজকের আমাদের টপিক হচ্ছে সুলতানুল হিন্দ খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহি তাআলা আলাইহি এর জীবন চরিত্র নিয়ে আজকে আলোচনা হবে ইনশাআল্লাহ। আমাদের সাথে যুক্ত হয়েছেন আমাদের শ্রদ্ধেয় ইমরান ভাই এবং মিরাজ ভাই, এবং নাতখা রয়েছেন আমাদের শোয়েব মাদানী। ইনশাআল্লাহ তাআলা আজকের সুলতানুল হিন্দ খাজা গরিবে নওয়াজ আতায়ে রসুল রহমতুল্লাহি তাআলা আলাইহিকে নিয়ে আমরা দীর্ঘ আলোচনা করার প্রয়াস পাবো ইনশাআল্লাহ। পাশাপাশি আমরা মানকাবাত শ্রবণ করব, আর অনুষ্ঠানের মধ্যে আপনাদের কলও সামিল করা হয়, অভিমত শ্রবণ করি আমরা, আপনাদের অনুরোধ শ্রবণ করে থাকি। শুরুতে আসুন আমরা হামদে বারি তাআলা শ্রবণ করব। এর পূর্বে আমরা দুরূদে পাকের ফজিলত জেনে নিই। প্রিয় নবী রাসূল আরবি হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা যেখানেই থাকো আমার প্রতি দুরূদ শরীফ পাঠ করো, কেননা তোমাদের দরুদ আমার নিকট পৌঁছে থাকে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। জি, হামদে বারি তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রাণপ্রিয় স্নায়ু ভাইরা, মদিনা চ্যানেল বাংলা দর্শক বিন্দু, আসুন কালাম শ্রবণ করার পূর্বে ভালো নিয়ত করে নিই যে আল্লাহ আযজা ওয়া জাল্লা এবং তার প্রিয় হাবিবুল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে কালাম পাঠ করব, শ্রবণ করব, সঙ্গে মিলে পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আযজা ওয়া জাল্লা। আসুন সকলে মিলে দুরূদে পাক পাঠ করে নিই। সাল্লাল্লাহু আলাইকা ইয়া رسول الله وسلم عليك يا حبيب الله। জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূল আল্লাহ, সে আশায় রয়েছি আমি গুনাহগার ইয়া রাসূল আল্লাহ, সে আশায় রয়েছি আমি গুনাহগার ইয়া রাসূল আল্লাহ। তোমারি জিয়ারতে যাই হাজারো হাজি মদিনায়, আমাকে ডেকে নাও শুধু একবার ইয়া রাসূলুল্লাহ। পড়ুন সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। Ya Allah, Ya Allah, Allah, Ya Allah, Ya Allah, Allah, Ya Allah, Ya Allah, তুমি মালিক জলো স্থল
রসুলের ইয়া আল্লাহ হো ইয়া আল্লাহ হো আল্লাহ ইয়া আল্লাহ হো ইয়া আল্লাহ তুমি খালিক চিনো মনোবের ইয়া আল্লাহ হো ইয়া আল্লাহ হো আল্লাহ ইয়া আল্লাহ হো ইয়া আল্লাহ তুমি মালিক জল স্থলের ইয়া আল্লাহ ইয়া আল্লাহ তুমি খালিক জিনো মনোবের ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ তুমি অনন্ত তুমি অনাদি খোদা তুমি সর্বজ্ঞানী তুমি অনন্ত তুমি অনাদি খোদা তুমি সর্বজ্ঞানী ইয়া আল্লাহ ইয়া আল্লাহ তুমি অনন্ত তুমি অনাদি খোদা তুমি সর্বজ্ঞানী তোমার সত্তা ঊর্ধ্বে সকলের ইয়া আল্লাহ হো ইয়া আল্লাহ হো আল্লাহ ইয়া আল্লাহ হো ইয়া আল্লাহ তব গুণগান করে সকলে চন্দ্র সূর্য বৃক্ষ পাতরে তব গুণগান করে সকলে চন্দ্র সূর্য বৃক্ষ পাতরে তব গুণগান করে সকলে চন্দ্র সূর্য বৃক্ষ পাতরে তসবিহ সুখ ভেজ জিনিসের ইয়া আল্লাহ হো ইয়া আল্লাহ হো আল্লাহ ইয়া আল্লাহ হো ইয়া আল্লাহ
হো আল্লাহ ইয়া আল্লাহ হো ইয়া আল্লাহ তোমার চর্চা প্রতিটি ঘরে বন জঙ্গলে মরুভূমিতে তোমার চর্চা প্রতিটি ঘরে বন জঙ্গলে মরুভূমিতে ইয়া আল্লাহ ইয়া আল্লাহ তোমার চর্চা প্রতিটি ঘরে বন জঙ্গলে মরুভূমিতে জিকির প্রতিটি ফুল ফলের ইয়া আল্লাহ হো ইয়া আল্লাহ হো আল্লাহ ইয়া আল্লাহ হো ইয়া আল্লাহ ক্ষমা করো আতারকে মৌলা দুহাই তোমায় সেই প্রিয় সত্তার ক্ষমা করো বদে কারকে মৌলা দোহাই তোমায় সেই প্রিয় সত্তার যিনি স্রষ্টা সকল নবীদের ইয়া আল্লাহ হো ইয়া আল্লাহ ক্ষমা করো বদকারকে মৌলা দুহাই তোমায় সেই প্রিয় সত্তার ক্ষমা করো বদকারকে মৌলা দোহাই তোমায় সেই প্রিয় সত্তার যিনি শ্রেষ্ঠ সকল নবীদের ইয়া আল্লাহ হো ইয়া আল্লাহ হো আল্লাহ ইয়া আল্লাহ হো ইয়া আল্লাহ হো আল্লাহ ইয়া আল্লাহ হো ইয়া আল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। খাজা গরিবে নওয়াজ আতায়ে রসুল সুলতানুল হিন্দ, তিনি ছিলেন মুবাল্লিগ, মুফাক্কির, উদার মনের অধিকারী, সহানুভূতি সম্পন্ন, বিশ্বজনীন দৃষ্টিভঙ্গি, সুদূর প্রসারী, এবং তিনি একজন মানবতাবাদী ব্যক্তিত্ব ছিলেন। তার জীবনী নিয়ে আলোচনা করতে গেলে কোন দিক রেখে কোন দিক আলোচনা করব সেই দিকটা খুঁজে পাওয়া মুশকিল হয়ে যায়। তারপরেও আজকের ইনশাআল্লাহ তাআলা এই খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহি তাআলা আলাইহি সম্পর্কে আমরা গুরুত্বপূর্ণ কিছু আলোচনা শ্রবণ করব। ওনার বাণী সমগ্র থেকেও আমরা কিছু বাণী শ্রবণ করব, যাতে আমাদের জীবনের পাথেয় হয়ে যায় ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। খাজা মাইনুদ্দিন হাসান সিনজারি রহমতুল্লাহি তাআলা আলাইহি 537 হিজরিতে ইমাম গজ্জালী রহমতুল্লাহ তাআলা আলাইহি, যার নাম আমরা সকলেই জানি, তার ইন্তেকালের প্রায় 31 বছর পরে পারস্যের
সিজিস্তান নামক প্রদেশের সঞ্জা নামক শহরে জন্মগ্রহণ করেন। খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহি তাআলা আলাইহি এর পিতা খাজা গিয়াসউদ্দিন হাসান ছিলেন একজন ধনবান ও প্রভাবশালী বণিক এবং তিনিও আল্লাহওয়ালা ব্যক্তি ছিলেন। আল্লাহু আকবার। তিনি রহমতুল্লাহি তাআলা আলাইহি উভয় দিক থেকে সৈয়দ ছিলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশের সাথে সম্পর্ক ছিল উভয় দিক থেকে। তো খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহি তাআলা আলাইহি এনার ইলমের ব্যাপারে, ওনার জ্ঞানের ব্যাপারে, জ্ঞান শিক্ষা, ইলম শিক্ষা এবং মানুষের সাথে মুআমেলা, মানুষের সাথে মিলনসারি এবং সবার সাথে মিলে মিশে থাকা এবং তাকে হিন্দের মধ্যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে প্রেরণ করা, এটা সেই বিশাল এক কাহিনী। যাই হোক, আমরা শুরুতেই ইমরান ভাইয়ের কাছে যাব আজকের বিষয় নিয়ে, সুলতানুল হিন্দ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আলহামদুলিল্লাহ আমরা এমন এক মহান ব্যক্তি পাক ভারত উপমহাদেশে, যাকে আধ্যাত্মিক জগতের বাদশাহ, যাকে বলা হয় সুলতানুল হিন্দ, এর বরকতময় জীবনী থেকে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমাদের এই চ্যানেলের মাধ্যমে কিছু শ্রবণ করার আমাদের সৌভাগ্য হবে। এমনিতে যারা আল্লাহর ওলি হয়ে থাকেন, আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রিয় বান্দা হয়ে থাকেন, তাদের প্রতিটি দিক, সেটা শিশু হোক, যৌবন হোক, তাদের জিন্দিগি থেকে একজন মানুষের জন্য অনেক কিছু শিখার বিষয় রয়েছে। বিশেষ করে খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ তাআলা আলাইহি, তিনি এমন একজন ব্যক্তি যার আলোচনা আলহামদুলিল্লাহ আমরা সদা সর্বদা ওলামায়ে ইকরাম থেকে আমরা সবসময় শুনে থাকি। এমনই কিছু আল্লাহর ওলি আছেন, তাদের যদি আমরা বংশ পরম্পরায় দেখি, তাদের বাবা এবং তাদের আম্মাজান সম্পর্কে দেখি যে তারাও নেককার ছিলেন, তারাও পরেজগার ছিলেন, এমন ইতিহাস পাওয়া যায়। সেম আমাদের খাজাগান খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ তাআলা আলাইহি শ্রদ্ধেয় আব্বা এবং আম্মা, ওনারা সমস্ত কিতাবের মধ্যে উলামা একরাম লিখেছেন যে খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ তাআলা আলাইহির সম্মানিত বাবা, যিনি আপনার খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ তাআলা আলাইহির আব্বা, যিনি আপনার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আপনার দিক থেকে আপনার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আওলাদ, এবং ওনার সম্মানিত মাতা আপনার উম্মুল ওয়ারা ওরফে মাহে নূর রহমতুল্লাহ তাআলা আলাইহা, তিনি ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে আপনার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আওলাদ এর একটা তো অবশ্যই শ্রেষ্ঠত্ব রয়েছে, যেহেতু উভয় খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ তাআলা আলাইহির সম্মানিত আব্বা এবং আম্মা আওলাদ রসুল ছিলেন, কিন্তু এর পাশাপাশি তারা নেককার ছিলেন, তারা পরহেজগার ছিলেন, মুত্তাকি ছিলেন, এবং নেককার আল্লাহওয়ালা হওয়ার কারণে কিতাবের মধ্যে পাওয়া যায় আপনার খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ তাআলা আলাইহি পৃথিবীতে দুনিয়াতে আসার পরেই নেক পরিবেশ পেয়েছেন, ভালো পরিবেশ পেয়েছেন, ভালো শিক্ষা পেয়েছেন, ভালো দীক্ষা পেয়েছেন, যে শিক্ষা এবং যেই পরিবেশের মাধ্যমে একটি ছেলে ছোট থেকে সে ধর্মীয় অনুভূতি নিয়ে, ধর্মীয় চিন্তা চেতনা নিয়ে আসে বড় হতে পারে, যেটা ছিল খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ তাআলা আলাইহির সে ঘরের মধ্যে। যেহেতু ওনার আব্বা এবং আম্মা উভয়ে তারা নেককার ছিলেন, তারা পরহেজগার ছিলেন। শুরুতে আমরা খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ তাআলা আলাইহি যখন তিনি পৃথিবীতে অর্থাৎ ওনার জন্ম হয়, ভূমিষ্ঠ হয়, ওনার শ্রদ্ধেয় আম্মাজান ওনার ব্যাপারে কিছু অভিমত কিছু ব্যক্ত করলেন, তার সম্পর্কে আমাদের চ্যানেলের দর্শক আমরা জানবো। যেহেতু তিনি
একজন মাদারজাত ওলি ছিলেন, তার ছোট্টবেলা আর একজন সাধারণ মানুষের শিশুবেলার মধ্যে অবশ্যই একটা ডিফারেন্স, পার্থক্য থাকবে। তো ওনার আম্মা বলেন যে মঈনুদ্দিন, অর্থাৎ খাজা গরিবে নওয়াজের নাম, ওনার আব্বা এবং আম্মা যে নাম রাখলেন যে মঈনুদ্দিন খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ তাআলা আলাইহি, শুরুতে দুনিয়াতে আসার পরে ওনার শরীর থেকে সর্বদা এক প্রকার খুশবু বের হতো শিশুকালে, মানে এক প্রকার এক সুন্দর এক খুশবু বের হতো। অতঃপর তিনি বলেন যে এই শিশু অর্থাৎ প্রথম দিন থেকে যে শিশু অর্থাৎ স্বাভাবিকভাবে শিশুদের মুখ থেকে আপনার প্রকাশ্য একটা কান্নার আওয়াজ শোনা যায়, কিন্তু ওনার আম্মা বলেন যে স্পষ্ট আকারে মঈনুদ্দিন থেকে অর্থাৎ আমাদের খাজা গরিবে নওয়াজ থেকে ওনার আম্মা সদা সর্বদা এই শিশু থেকেই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ স্পষ্টভাবে শুনতে পেতেন এই ছোট্ট থেকে। এরপর তিনি ওনার সন্তান খাজা গরিবে নওয়াজের প্রশংসা করতে গিয়ে তিনি বলেন যে আমার সন্তান কখনো অন্য সন্তানের মতো যেভাবে কাপড় নাপাক করে দেয়, মা বাবার কাপড়কে অপবিত্র করে দেয়, কিন্তু মঈনুদ্দিন কখনো এমন করে নাই। আচ্ছা, অতঃপর বুঝে শুনে কাজ করতেন। ওনার আম্মা হুজুর বলেন ছোট্ট শিশুদের একটা নেশার হচ্ছে, স্বভাব হচ্ছে তারা চিৎকার করবে, সময় সময় তারা একটু কান্নাকাটি করবে, উচ্চ আওয়াজে চিৎকার করে থাকে, কিন্তু মঈনুদ্দিন ক্ষুধার কারণে কখনো সেভাবে চিৎকার করতেন না, কখনো ওনার থেকে সেই জিনিসটা প্রকাশ পায় নাই। কিন্তু এখানে একটা বিষয় যেটা গত কয়েকদিন পূর্বে মাদানী চ্যানেল থেকেও আমি শুনেছি, কিতাবও পেয়েছি, আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুমুল আলিয়া মাদানী চ্যানেলে ইরশাদ করেছিলেন খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ তাআলা আলাইহির শিশুবেলার ঘটনা। এটা যদি কারামত না হয় আর কোনটাই কারামত হবে? খাজা গরিবে নওয়াজের তিনি ছোট্ট একেবারে শিশু, যে সময় তিনি নিজেই দুধ পান করে থাকেন, যখন কোনো মহিলা তার বাচ্চাকে নিয়ে খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ তাআলা আলাইহির আম্মার কাছে আসতেন, তখন ওনার আম্মা হুজুর বলেন যে মঈনুদ্দিন আমাকে ইশারা করতেন আমি যাতে করে সে ছোট্ট শিশুকে কিছু দুধ পান করিয়ে দিই। কয়েকদিন পূর্বে মাদানী মুযাকারাত আমির আলোচনা বলে কিতাবের মধ্যে এসেছে। এই ঘটনাকে কেন্দ্র করে কিছু বুজুর্গ তারা বলেন যে যে সকল খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ তাআলা আলাইহির ইঙ্গিতে ইশারায় যে সকল শিশু বাচ্চা ওনার আম্মা উম্মুল ওয়ারা মাহে নূর রহমতুল্লাহ তাআলা আলাইহি থেকে দুধ পান করার সৌভাগ্য হয়েছে, তাদের মধ্যে দুটো জিনিস পাওয়া গিয়েছে। একটা হচ্ছে তাদের কলবের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলার মারিফাতের যে জিকির সেটাও জারি হয়েছে, এবং তাদেরকে লক্ষণীয় হয়েছে যে তারাও অধিকাংশ আল্লাহর ওলি হয়েছে। এটা ব্যাখ্যা করতে গিয়ে কিছু উলামা কেরাম লিখেছেন যে কেনই বা হবে না, যার আপনার দুধ পান করিয়েছেন খাজা গরিবে নওয়াজ, আর ওই নেককার পরহেজগার আল্লাহওয়ালা খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ আম্মা ছিলেন। তো এখানে একটা বিষয়, খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ তাআলা আলাইহি যখন তিনি এক বছর পার হওয়ার পরে হাঁটা শুরু করেন, মাদানী চ্যানেলের দর্শক, এই সময় একটি ছোট্ট বাচ্চা 1 বছর 1.5 বছর 2 বছরে সে অলিতে গলিতে হাঁটেন। এই সময় কিন্তু সে স্বাভাবিকভাবে যে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম কিন্তু ছোট্ট বাচ্চারা এই বিষয়গুলো পর্যন্ত অনুধাবন করতে পারে না, কিন্তু আলহামদুলিল্লাহ যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের খাজা গরিবে নওয়াজ আজ পর্যন্ত সেই শত শত বছর হয়ে গেল, কিয়ামত পর্যন্ত এই নামটা গরিবে নওয়াজ যে সাহায্যকারী গরিবদেরকে এটা আল্লাহ তাবারক ওয়া তাআলা এমনভাবে কবুল করেছেন, এটার প্রমাণ দেখিয়েছেন। খাজা গরিবে নওয়াজ একবার ছোট্ট থেকে কিতাবের মধ্যে পাওয়া যায় তিনি গলি থেকে ছোট্ট বাচ্চাদেরকে, ওনার সমবয়সী ছোট্ট বাচ্চাদেরকে যাদের বয়স 1.5 বছর 2 বছর ছিল, ওই বাচ্চাদেরকে হাত দিয়ে ধরে ঘরের মধ্যে নিয়ে যেতেন এবং তাদেরকে নিজের সাথে বসিয়ে মেহমানদারি করেন। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। শুরুতেই আমরা ইমান আফরোজ, ইমানকে বৃদ্ধিকারী কিছু ঘটনা খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ তাআলা আলাইহি এর ব্যাপারে শ্রবণ করেছি। জি মিরাজ ভাই, আজকের বিষয় সুলতানুল হিন্দ।
لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول। তো আসলে আজকের যে বিষয়টা দিনের পরিপ্রেক্ষিতে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, যে আল্লাহ ওয়ালাদের যে ছোট বয়সটা, এটাই আমাদের জন্য কি অনেক শিক্ষণীয় বিষয় লিখে থাকে। আমরা যদি দেখি যে তার এত আপনার যখন অবুঝ হওয়া, যখন সে বুঝ হয় না তার এই দিক থেকে, একইভাবে যদি দেখি যখন তার সম্মানিত আম্মা যান এবং তার সম্মানিত বাবা যান যখন দুনিয়া থেকে পর্দা করে, হয়তো এই ঘটনা এটা প্রসিদ্ধ ঘটনা, যখন ইনি এক আদবের কারণে আল্লাহ পাকের দরবারে এই মহান যে ইব্রাহিম কানজুজি রহমতুল্লাহি তাআলা আলাইহি এর সাথে যে আদবীয় যে ঘটনাটা আল্লাহ পাকের দয়ায় তার দিলকে পরিবর্তন করে দিয়েছে। তো আসলে আল্লাহ ওয়ালাদের প্রতিটা মুহূর্তই আমাদের জন্য অনেক শিক্ষণীয় বিষয়, আর এর থেকে আমরা অনেক কিছু জানতে পারি। আর খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহি তাআলা আলাইহি এর মধ্যে মানবতার যে বিষয়টা দেখা যায়, ইনার তো প্রতিটা দিকই আমাদের জন্য শিক্ষা, কিন্তু ইনার মধ্যে যে মানবতা, মানুষের প্রতি যে গরিবের প্রতি যে বিশেষ খেয়াল রাখা, এটা ছিল তার বিশেষ একটি দিক। একবার এভাবে বর্ণনা করা হয়, সে মানুষের প্রতি এবং গরিবের প্রতি কতটা সে আপনার সহানুভূতি তার মধ্যে ছিল। আজমির শরীফের মধ্যে একবার এক মহিলা তার সন্তানকে, আজমির শরীফের যিনি বিচারক ছিল, সে আপনার নির্দোষ হওয়া সত্ত্বেও তার ছেলেকে শুলে চড়িয়ে দিল। যখন ওই মহিলার নিকট এই সংবাদ পৌঁছালো, তখন সে খুব খারাপ অবস্থায় খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহি তাআলা আলাইহি এর দরবারে চলে আসলো, আর বলতে লাগলো যে হুজুর খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহি তাআলা আলাইহি আমার সব শেষ হয়ে গিয়েছে, আমার একমাত্র আশার পাত্র ছিল আমার সন্তান, তাকে যে অত্যাচারী বাদশাহ, সে যেই বিচারক, সে আমার ছেলেকে নির্দোষ অসত্যকে সে শুলে চড়িয়ে দিয়েছে, আপনি এটার একটা করুন, একটা বিচার করুন। তখন এই কথা শোনার সাথে সাথে খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহি তাআলা আলাইহি এর মধ্যে জালালিয়ত চলে আসলো। ওই মহিলাকে নিয়ে বলতে লাগলো, চলো আমি তোমার ছেলের লাশের নিকট যাব। যখন ওই মহিলাকে নিয়ে খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহি তাআলা আলাইহি ওই লাশের নিকট গেল, আর ওই লাশকে ইঙ্গিত করে বলতে লাগলো যে হে অমুক, হে নিহিত ব্যক্তি, তুমি যদি নির্দেশ হওয়া শর্ত তোমাকে এই শুলে চড়ানো হয়, তাহলে তুমি আল্লাহর হুকুমে জীবিত হয়ে যাও। এই কথা বলতে দেরি ওই নিহিত ব্যক্তি মুহূর্তের মধ্যে সে নাড়াচাড়া করে উঠে গেল আল্লাহ তাআলার হুকুম। তো এই যে তার মধ্যে একটি বিষয় যখনই, আর এটা বিশেষ একটা ছিল যে পুরো আজমির শরীফ ভারত উপমহাদেশের মধ্যে যারা এই মুসিবতের মধ্যে পড়তো, তো খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহি তাআলা আলাইহি এর দরবারে চলে যেত, আর খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহি তাআলা আলাইহি তাদের ওই মুসিবতকে দূর করে দিত আল্লাহ পাকের দয়ায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আসলে আল্লাহর ওলিগণ, পীড়িত মানুষ যারা থাকতেন, অসহায় মানুষ যারা থাকতেন, তাদের পাশে দাঁড়াতেন, এটা আল্লাহর ওলিগণের একটা সিফাত, গুণ বলতে পারেন। সেই গুণাবলী থেকে আমরাও দূরে চলে আসছি অনেক। আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর ওলিদের পদাঙ্ক অনুসরণ করে তৌফিক দান। আমিন। কিছু কল রয়েছে আমাদের সাথে, কল শ্রবণ করি ইনশাআল্লাহ তাআলা। কালামও শ্রবণ করবো আজকের অনুষ্ঠানের মধ্যে। জি, কল চালিয়ে দিন। মাহমুদ বাহারাইন থেকে। তো রহমত প্রভাত অনেক সুন্দর অনুষ্ঠান, এটা আমি সবসময় দেখি। আর আপনাকে নাজ শরীফ আমার কাছে দেখে নেও না, মদিনাওয়ালা, এটা আপনি আমাকে শুনে দেবেন। আচ্ছা আচ্ছা, জি, নেক্সট কল। আমার নাম মোহাম্মদ বশির রহমান, মহেশপুর, ঝিনেদা। পুরা সবাই মিলে ফ্যামিলি দেখি, অনুষ্ঠানটা খুব ভালোই লাগে। মাদানী চ্যানেলকে অশেষ ধন্যবাদ। মাদানী চ্যানেল থেকে অনেক মানুষ নামাজি হচ্ছে, আল্লাহর রহমতে বাংলাদেশে একটা ভালো চ্যানেল হয়েছে আর কি। অনেক ধন্যবাদ ভালো ভালো অনুষ্ঠান করার জন্য। জি, নিজে দেখুন, অপরকে দেখতে উৎসাহিত করুন। মাশাআল্লাহ, তো ধন্যবাদ আপনাকে, আপনি আমাদেরকে কল করেছেন। পরবর্তী কল। আলহামদুলিল্লাহ, রহমতপূর্ণ প্রভাত, অনেক সুন্দর অনুষ্ঠান। আমাকে যদি কি যে মহান তোমার দরবার এই নাটটা শুনে দিতেন, অনেক মদিনা হতো। মাশাআল্লাহ, ইনশাআল্লাহ তাআলা। নেক্সট। আমার নাম জিয়াউল হক, লালমনিহাটি বলছিলাম। মাদানী চ্যানেল অত্যন্ত প্রিয় অনুষ্ঠান, আমি দেখি। রহমতপূর্ণ প্রভাত আমি দেখতেছি। আমার জীবনের পরিবর্তন আল্লাহর রহমত হয়েছে। এর আগে আমি দেখতাম অন্য চ্যানেল,
এটা আল্লাহ বিশেষ রহমত। সত্যি খুব ভালো লাগতেছে আমার। আমি একটা নাচ শুনতে চাই, সেটা হলো প্রিয় মদিনা জুড়ে, এই নাচটা শুনতে চাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ইনশাআল্লাহ তাআলা। শামীম আল হুসাইন লিখেছেন দরপে বুলাও মক্কি মাদানি, কালামটা শুনতে চেয়েছেন, অনেকগুলো মেসেজ করেছেন। শাওন মিয়া ভাই আমাদের সাথে আছেন। আচ্ছা, একটি কালাম শুনতে যাচ্ছেন, ধরা মন লাগানোর জায়গা তো নহে। আচ্ছা, এরপরে জাহিদ ভাই সঙ্গ দিচ্ছেন আমাদেরকে, মাশাআল্লাহ। শাকিল খান ভাই আমাদের সঙ্গ দিচ্ছেন, যারাই আমাদেরকে সোশ্যাল মিডিয়ায় সঙ্গ দিচ্ছেন মাশাআল্লাহ, আল্লাহ পাক আপনাদেরকে কবুল ও মঞ্জুর করুন। আসুন আমরা কালামের দিকে যাই, আমরা কালাম শ্রবণ করি ইনশাআল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। صلي على رسولنا صلي على حبيبنا صلي على محمد অমর পর দয়ার নজর তুমি দয়া রাসূলুল্লাহ অমর পর দয়ার নজর তুমি দয়া রাসূলুল্লাহ গরিবামি আমার আরজি শুনে নাও ইয়া রাসূলুল্লাহ গরিবামি আমার আরজি শুনে নাও ইয়া রাসূলুল্লাহ কতদিন আর আমি কাঁদব বিরহ আর কত সইব ইয়া রাসূলুল্লাহ ويا حبيب الله কতদিন আর আমি কাঁদব বিরহ আর কত সইব তোমার তরে বেঁধেছি ঘর দেখে যাও ইয়া রাসূলুল্লাহ তোমার তরে বেঁধেছি ঘর দেখে যাও ইয়া রাসূলুল্লাহ তুমি আমার মনের ধনী জীবন
মরণ চোখের মনি তুমি আমার মনের ধ্বনি জীবন মরণ চোখের মনি ঘুমের গরে দয়া করে এসে যাও ইয়া রাসূলুল্লাহ ঘুমের গরে দয়া করে এসে যাও ইয়া रसूलल्लाह उठा दो पर्दा दिखा दो चेहरा के नूरे बारी हिजाब में है जमाना तारिक हो रहा है कि मेहरे कब से निकाब में है मैं कब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा इमदाद मेरी करने आ जाना रसूलल्लाह आमी जो दियो गुनाहगार तब उम्मतामी তোমার চরণে রেখো না मदनी मदीने वाले जीवने होबे कि तुम्हारो दीदार या रसूलल्लाह से आशाय रोएছি আমরা गुनाहगार या रसूलल्लाह मेरे गौरे দয়া করে এসে যাও ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আল্লাহুম্মা সাল্লি আলা सैयदना मुहम्मदिन प्रिय मदीना दूरे जाबो केमन करे तैबो दूरे आका तैबा बहु दूर अल्लाहुम्मा सल्ली अला सैयदना मुहम्मदिन अल्लाहुम्मा सल्ली अला सैयदना मुहम्मदिन প্রতি বছর আশায় থাকি যাব সোনার মদিনা মনের ব্যথা বলবো গিয়ে ওহে দরদি তোমায় প্রতি বছর আশায় থাকি যাব সোনার মদিনায় মনের ব্যথা বলবো গিয়ে ওহে দরদি তোমায় যাব যাব বলে আমি রয়ে গেলাম বাংলায় সবাই ছেড়ে চলে গেল কেউ নিল না আমায় তয়বা বহু দূরে আকা তয়বা বহু দূর আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا محمد
Allahumma salli ala Sayyidina Muhammadin. ও হাজি ভাই একটু দাঁড়াও, সাথে নিয়ে যাওয়া মাই, গরিব আমি কিরূপ যাব দয়াল নবীর রওজায়। ও হাজি ভাই একটু দাঁড়াও, সাথে লয়ে যাওয়া মায়, গরিব আমি কিরূপ যাব মায়ার নবীর রওজায়। হৃদয় জোড়ে একে ধ্বনি যাব সোনার মদিনায়, তার চরণে মরব গিয়ে মরব না কো বাংলায়। তৈবা বহু দূর আকা, তৈবা বহু দূর। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। আমাদের অনুরোধ রাখা হচ্ছে আপনাদের, পাশাপাশি আমাদের বিষয় টপিক সুলতানুল হিন্দ আলোচনাও চলছে। ইমরান ভাইয়ের কাছে যাবো আবারও। সুলতানুল হিন্দ খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ তাআলা আলাইহি সম্পর্কে জানবো। খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ তাআলা আলাইহি কর্মের কারণে সেই তখন থেকে আজ পর্যন্ত ওনার এই লকবটা কিন্তু খুব প্রসিদ্ধ, গরিবে নওয়াজ। গরিবে নওয়াজ আসলে বাস্তব যখন কোনো ব্যক্তির কর্মের কারণে কিন্তু মানুষ তাকে অনেক সময় কর্মের সাথে উপাধিও কি দিয়ে থাকেন। খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ তাআলা আলাইহি ছোট্ট বালক ছিলেন। ঈদের দিন ঈদগাহে যাচ্ছে, আকাশ অন্ধকার হয়ে গেল, বজ্রপাত শুরু হচ্ছে। দৃষ্টি পড়ল এক অন্ধ বালকের উপর, যে বালকটি শরীরে ময়লা, নোংরা, গরিব, অসহায়, তার চেহারাও দেখা যাচ্ছে না। আচ্ছা, তার প্রতি দৃষ্টি পড়ল গরিবে নওয়াজের, যদিও ছোট্ট ছিল। দৃষ্টি পড়ল কার? গরিবে নওয়াজের। আমার খাজা গরিবে নওয়াজের দৃষ্টি পড়ল। খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি এ কথা ভাবেন নাই যে তাকে ধরা যাবে না, তার কাছে যাওয়া যাবে না, সে নোংরা, আমি ঈদের দিন ঈদের নামাজ পড়ার জন্য আমি আসলাম, সেটা ভাবেন নাই। আমার খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ তাআলা আলাইহি সে অন্ধ, নোংরা পরিবেশের ময়লাযুক্ত সে বালকটাকে নিজের হাত দিয়ে ধরে উঠিয়ে ঘরে নিয়ে গেলেন। সুবহানাল্লাহ। এটা এমন একটা প্রসিদ্ধ, উলামা কেরাম জানেন, প্রায় কিতাবের মধ্যে এই ঘটনাটা খুব চমৎকার। ইনশাআল্লাহ যদি আমরা শুনি তাহলে আমরাও অন্তর থেকে গরিবে নামাজ বলতে আমরা বাধ্য হব। অসহায়দের প্রতি আমাদেরও মনোনিবেশ হওয়ার কতটা একটা আসবে। জি জি জি, অবশ্যই অবশ্যই। দর্শক, খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ তাআলা আলাইহি ঘরের মধ্যে গিয়ে নিজের সেই ঈদের জাঁক জমক শাহী, আপনি নিজে শুরুতে বলছেন ওনার আব্বা খুব একটু ভালো ধনবান ছিলেন, ব্যবসায়ী ছিলেন। তো ওনার সন্তানদের তো পোশাক সেরকম হয়ে থাকে। আমার খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ তাআলা ঈদের দিন এক প্রকার শাহী পোশাক পরিধান করলেন, সেই পোশাকটাকে খুলে ফেললেন। সেই পোশাককে খুলে ওই অন্ধ বালককে যাকে ঘরে নিয়ে গেলেন তাকে গোসল করালেন, পরিষ্কার করিয়ে নিজের পোশাক খুলে ওই পোশাকটাকে সেই ওই অন্ধ গরিব বালকের গায়ে পরিধান করিয়ে দিলেন। নিজে একটি নর্মাল একটা সাধারণ ড্রেস পরিধান করে ঈদগাহে রওনা হয়ে গেলেন। অনেকে দেখতে লাগলো। বিশেষ করে এই কাজটা প্রাথমিকভাবে খাজা গরিবে নওয়াজের আপন বড় দুই ভাই, তাদের কাছে একটু রাগান্বিত ভাব ছিল। এটা কি কাজ? স্বাভাবিকভাবে হওয়ার মতোই এমন কাজ, কিন্তু আল্লাহ ওয়ালাদের শান আলাদা। কিন্তু তারা পরক্ষণে খাজা গরিবে নওয়াজের দিকে, আপন দুই ভাই ওনার চেহারার দিকে যখন তাকালেন, হয়তো কিছু বুঝতে পারলেন, তারা কি হয়ে গেলেন? ঠান্ডা হয়ে গেলেন। তারাও উভয়ে
সাথে করে নামাজ আদায় করার পরে সে অন্ধ বালককে ঘরে নিয়ে তাকে তৃপ্তি ভরিয়ে আহার করিয়ে আমাদের ছিলেন দর্শক, তারপর তাকে সেখান থেকে রওনা করিয়ে দিলেন। ওলামা ইকরাম বলেন এটাকে যদি গরিবী নামাজ বলা না হয় কাকে বলা হবে? কাকে বলা হবে? হয়তো আমরা, এটা তো ছোট অবস্থায়, এটা ছোট্ট বালক ছিলেন আর তখন তো আপনার এটা প্রসিদ্ধ হওয়ার কোনো সম্ভাবনাও ছিল না, ইও ছিল না। কিন্তু মূলত কথা হচ্ছে যে খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহি তাআলা আলাইহি তার জীবদ্দশায়, বিশেষ করে যখন হিন্দের জমিনে তশরিফ আনেন, তখন যে গরিবদের প্রতি তার সহানুভূতি এবং তাদের খাবার দাবার, তাদেরকে মানে নিজের সামর্থ্য দ্বারা, একটা হচ্ছে নিজের আর্থিক সামর্থ্য, আরেকটা হচ্ছে আপনার রুহানিয়াত ভাবে কারামত দিয়ে, কারামত দেখিয়ে তিনি যেই কাজগুলো করেছেন আজকের ইতিহাস সাক্ষী কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এখানে একটা বিষয় আমি আপনার সাথে, যেহেতু ঘটনাটা আমি উপস্থাপন করলাম, আমরা কিছু মানুষ তাদের ভালো ব্যবহারের কারণে, তাদের এলাকার মধ্যে সহযোগিতার কারণে মানুষকে লকব দিয়ে দেয় গরিবের বন্ধু, গরিবের সাহায্যকারী। তখন হয়তো শয়তান ওয়াসওয়াসা দেয় না। আচ্ছা, আল্লাহর ওলিদের ব্যাপারে যখন আমার মনে হয় এমন এমন মানুষের সামনে এগুলো ব্যবহার করা হয়, জি, এতে এই যে লকআপগুলোরও মনে হয় শানের খেলাফ। কিন্তু যিনি বাস্তবে কাজ করে গিয়েছেন, যারা করেন নাই তাদের ব্যাপারে যদি গরিবের বন্ধু, এটাকে আপনি হয়তো বাংলাতে, এটাকে আরবিতে নিয়ে যান, অন্য ভাষায় নিয়ে যান, তো সেম শব্দ আসবে, গরিবী নামাজের মতো শব্দ চলে আসবে। আসলে বাস্তবে এই সকল বিষয়গুলোতে শয়তান চাইবে আমাদেরকে ধোঁকা দেওয়ার জন্য। এটা আল্লাহর লকব, এটা আল্লাহর শান। আসলে বাস্তবিক পক্ষে আমাদেরকে এ ধরনের ধোঁকা থেকে আমাদেরকে বাঁচতে হবে। আমরা অসংখ্য মানুষকে আমরা হাফেজ বলে থাকি, এটা কার শান? এটা ওলামা ইকরাম জানে। আমরা অসংখ্য মানুষকে আলিম বলে থাকি, এটা কার শান? এটা আল্লাহ তাআলার শান। মাওলানা বলে থাকি। বিশেষ করে ওনার যে নাম মাইনুদ্দিন, সাহায্যকারী একমাত্র কে? আল্লাহ। সমস্ত ওলামা ইকরাম এক বাক্যে যখন খাজা গরিবে নওয়াজের সম্পূর্ণ নাম আমাদের ছেলের দর্শক আমরা যখন উচ্চারণ করে থাকি, তখন আমরা শুরুতে মাইনুদ্দিন আমরা শব্দটা বলি, দিনের সাহায্যকারী। কিন্তু এর মানে, এর উদ্দেশ্য, অসংখ্য বাবা তার সন্তানকে সাহায্য করে, বস তার কর্মচারীকে সাহায্য করে। এই সাহায্য করা, ওই সাহায্য করার মধ্যে ডিফারেন্স এতটুকু একজন মুসলমানকে আল্লাহ তাবারক ওয়া তাআলা জ্ঞান দিয়েছে। এখানে ডিফারেন্স করতে হলে আপনাকে এতটুকু জ্ঞান রাখলেই যথেষ্ট। হচ্ছে একটা হচ্ছে আতাই, একটা হচ্ছে জাতি। আল্লাহ তাআলা দান ক্রমে এবং আল্লাহ তাআলা নিজস্ব জাত, নিজস্ব। এখানে এই বিশ্বাস রাখলেই আর কোনো সমস্যা হবে না। দর্শকের কিছু খাজা গরিবে নওয়াজের উপাধি নাম শোনার নিয়ত আছে, জি ইনশাআল্লাহ যোগাযোগ যারা ওলামা ইকরাম শুনবো। কিন্তু এখানে আপনার এই যে খাজা গরিবে নওয়াজ রাহমাতুল্লাহ তাআলা, তার সাথে কিন্তু তরিকতের সাথে একটা গভীর সম্পর্ক, জি, ঠিক না? যেহেতু উনি চিশতিয়া তরিকার একজন মহান ইমাম রয়েছেন, ওনার মাধ্যমে চিশতিয়া তরিকা বিশ্বের বুকে প্রসার লাভ করেছেন। আচ্ছা, এটাও আজকে ইনশাআল্লাহ দর্শককে যে চিশতি শব্দটা কোথায় থেকে আসলো, কিভাবে আসলো, তাও। এবং দেখুন, এই খাজা গরিবে নওয়াজ নিজেই বলেন রাহমাতুল্লাহ তাআলা আলাইহি, যে ব্যক্তি তরিকতের পথে চলতে চায়, জি, তার উচিত প্রথমে দুনিয়া ও দুনিয়ার সকল বস্তুকে ত্যাগ করা। আল্লাহ আল্লাহ। আপনি যে গরিবে নওয়াজ এমনিতে হয়েছে, ওনার বাণী তো দেখুন, দুনিয়া এবং দুনিয়ার বস্তুকে যে ব্যক্তি ত্যাগ করবে, তো দুনিয়াতে উনি যা পাবেন সেগুলো কি করবেন? ত্যাগ করার মানে কি? ত্যাগ করার মানেই তো হচ্ছে গরিব মিসকিনকে বিলীন করে দেয়া। এটা কি খাজা গরিবে নওয়াজ তো প্র্যাকটিক্যাল দেখিয়ে দিয়েছে, যেদিন তিনি সেই ফলের বাগান, আঙ্গুরের বাগান, শুরুতে আমাদের মোবাইলে দাওয়াত ইসলামী বলতে চেয়েছিলেন ঘটনাটা, যে এটা কত বড় কোরবানি। ওই শহরের মধ্যে সবচাইতে উন্নত মানের এবং ভালো জাতের ওই ফলের বাগান ছিল। সেটা কিতাবের মধ্যে লেখা হয়, খাজা গরিবে নওয়াজ রাহমাতুল্লাহ তাআলা আলাইহি তিনি, আল্লাহু আকবার, একদিনে তিনি সম্পূর্ণ বাগানকে বিক্রি করে, আমাদের চ্যানেলের দর্শক, এটা একমাত্র আল্লাহ ওয়ালা ছাড়া কিভাবে সম্ভব? তিনি গরিব মানুষের মাঝে বিলিয়ে দিয়ে তিনি ওই মুহূর্তে ওনার কাছে অবশিষ্ট কোনো দিরহাম, দিনার বলতে কিছুই ছিল না। তিনি কমপ্লিট নিজের জন্য কিছু রাখেন নাই। আসলে আমরা
যদি জনদরদি যদি বলতে হয় তাহলে বলতে হবে আল্লাহর ওলিদেরকে, প্রকৃত মানে খাস আতান প্রকৃত। তো খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ তাআলা আলাইহিকে মাদানী চ্যানেলের দর্শক যারা যুগে যুগে যারা ওলামা, বড় থেকে বড় ওলামা বলেন, আপনার মুফতি বলেন, মুহাদ্দিস বলেন, মুফাসসির বলেন, তাদের জবান থেকে যে শব্দগুলা আমাদের খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ তাআলা আলাইহির শানে, ওনার আধ্যাত্মিকতা দেখে, ওনার ইলম দেখে, ওনার তাকওয়া দেখে, ওনার পরহেজগারি দেখে, ওনার বেলায়ত দেখে, ওনার তরিকতের খেদমত দেখে, আপনার তৎকালীন থেকে শুরু করে ওনার অতঃপর ওনার জিন্দেগি স্টাডি করে যারা ওনার নামের লকব উপাধি দিয়েছেন, এর থেকে ইনশাআল্লাহ আযওয়াজাল অসংখ্য উপাধি থেকে কয়েকটি উপাধি মাদানী চ্যানেলের দর্শক আমরা শ্রবণ করি। সৈয়দুল আবেদিন, ইবাদতকারীদের নেতা, তাজুল আশিকিন, আশিকদের তাজ, বুরহানুল ওয়াসিলিন, দর্শন লাভকারীদের প্রমাণ, আফতাবে জাহান, জগতের সূর্য, ফানাহে বেকাসা, অসহায়দের সাহায্যকারী, দলিলুল আরেফিন, আরেফিনগণদের প্রমাণ, মগজানে মারুফাত, মারুফাতের ভান্ডার, কুদওয়াতুল আউলিয়া, আউলিয়াদের দিশারি, সুলতানুল আরেফিন, সময় ও কালের পথ প্রদর্শক, কুতুবে দাওরা, সময় ও কালের পথ প্রদর্শক, মঈনুল মিল্লাত, শরীয়তের সাহায্যকারী, ওয়ারিসুল আম্বিয়া ওয়াল মুরসালিন, আম্বিয়া ও রসুলদের প্রতিনিধি, ইমামে শরীয়ত ও তরিকত, অর্থাৎ শরীয়ত ও তরিকতের ইমাম, মুক্তদায়ে আরবাবে দিন, ধর্মানুরাগীদের পথ প্রদর্শক, পেশওয়ায়ে আরবাবে একিন, বিশ্বাসীগণের পথ প্রদর্শক, সাহেবে আসরার, রহস্যবেদকারী, মোহাব্বতুল আনোয়ার, নূর সমূহের প্রেম, মঈনুল হক ওয়াদ্দিন, সত্য ও ধর্মের সাহায্যকারী, রেহনুমায়ে কামিলিন, কামিলদের জন্য তিনি হচ্ছেন পথ প্রদর্শক। আচ্ছা, এটা তো ছিল মাদানী চ্যানেলের দর্শক যারা যোগ শ্রেষ্ঠ ওলামা, যারা ফোকাহা, তাদের উপাধি। বিশেষ করে খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি এমন দুটি উপাধি, যা একটা পেয়েছেন রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে, সেটা তো আছে, কিন্তু যখন নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রওজা পাকে গিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে যখন সালাম দিয়েছেন, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওনার পীর মুর্শিদ প্রমাণ করে হযরতে সৈয়দনা উসমান হারওয়ানি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, আমিও শুনেছি। কে? আচ্ছা, খাজা গরিব নওয়াজের পীর মুর্শিদ বলেন যে আমিও শুনেছি রওজা মোবারক থেকে সালামের উত্তর আসতে লাগলো, ওয়া আলাইকুমুস সালাম ইয়া কুতুবুল মাশায়েখ। ওই দিন থেকে এটা নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি, যিনি অর্থাৎ মাশায়েখ জায়গা, জগতের যত কুতুব মাশায়েখদের ইমাম বলা হয়েছে কাকে? আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পক্ষ থেকে খাজা গরিব নওয়াজ যে কুতুবুল মাশায়েখি উপাধি দিলেন। আরেকটা উপাধি কখন পেলেন? আল্লাহু আকবার, যেদিন খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ তাআলা আলাইহি এই ইহজগৎ থেকে তিনি পর্দা করেন, স্পষ্ট আকারে ওনার পেশানিতে যে শব্দটা বেশি উঠল, হাদা হাবিবুল্লাহ, অর্থাৎ আল্লাহর বন্ধু। ওলামা ইকরাম বলেন যে এই হাবিবুল্লাহ এটা লকব স্বয়ং খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি আল্লাহ তাআলার পক্ষ থেকে পেয়েছেন। ওনার আরও কিছু খেতাব সম্পর্কে আমরা শুনি, যেটা আমরা লেফসানি বাবু থেকে একটা শুনলাম। একটা হচ্ছে আতায়ে রসুল, রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে ভারত উপমহাদেশের জন্য আমাদের জন্য দান, আল্লাহ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পক্ষ থেকে আতায়ে রসুল। আরেকটা হচ্ছে গরিবে নওয়াজ, আরেকটা হচ্ছে হিন্দুল ওলি, যিনি পাক ভারত উপমহাদেশের আল্লাহর বন্ধু। 4 নম্বর হচ্ছে খাজা বুজুর্গ, যিনি আপনার 5 নম্বর হচ্ছে খাজা আজমির, আজমিরের মহান ব্যক্তিত্ব। 6 নম্বর হচ্ছে সুলতানুল হিন্দ। আজকের আমাদের বিষয় হচ্ছে সুলতানুল হিন্দ, অর্থাৎ পাক ভারত উপমহাদেশের আধ্যাত্মিক বাদশাহ। হিন্দ মানে আপনার সুলতান হচ্ছে বাদশাহ। আর 7 নম্বর খাজা গরিব নওয়াজের একটি প্রসিদ্ধ লকব হচ্ছে নায়েবে রসুল ফিল হিন্দ, রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হিন্দের প্রতিনিধি। আরেকটা যদি অনুমতি দেন, বিশেষ করে আমাদের জানার প্রয়োজন, সেটা হচ্ছে আপনার যেহেতু 4টা তরিকার মধ্যে এই আপনার একটি প্রসিদ্ধ, যেটা আমরা খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ তাআলা আলাইহির নাম স্মরণ হয়ে যায়, যে তরিকার নাম মিলে চিশতি, এর ব্যাপারে আমরা সংক্ষিপ্ত আকারে আমরা শ্রবণ করি।
এই সিস্তি নামের উপাধি যার থেকে আসলো তিনি ছিলেন হযরত খাজা আবু ইসহাক শামী রহমতুল্লাহ তাআলা আলাইহি, যিনি আপনার শামে বসবাস করতেন, যিনি তরিকার একজন ছিলেন, এখন যেটাকে বর্তমানে সিরিয়া বলা হয়। আচ্ছা, তো তিনি সেখানে বসবাস করতেন। তিনি সেই শাম থেকে অর্থাৎ সিরিয়া থেকে তিনি সিস্ত একটি এলাকাতে তিনি সেখানে আবার বসবাস শুরু করেন। যখন বসবাস শুরু করেন সেখানে বসবাস করতে গিয়ে আহমদ ইসহাক শামী রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি এই সিস্তিয়া তরিকার আপনার যে কার্যক্রম সেটাকে তিনি আপনার পরিচালনা শুরু করলেন। এই তরিকার পরবর্তী যিনি গদিনিসীন, যেটাকে বলা হয় খলিফা, যেটাকে বলা হয় দায়িত্ব পান খাজা আহমদ চিশতি রহমতুল্লাহ তাআলা আলাইহি, তার থেকে তার সুযোগ্য স্থলাভিষিক্ত খলিফা হন খাজা মোহাম্মদ চিশতি রহমতুল্লাহ তাআলা আলাইহি, তার থেকে তার সুযোগ্য স্থলাভিষিক্ত খলিফা হন আবু ইউসুফ চিশতি রহমতুল্লাহ তাআলা আলাইহি, তার সুযোগ্য স্থলাভিষিক্ত খলিফা হন খাজা কুতুবউদ্দিন চিশতি রহমতুল্লাহ তাআলা আলাইহি। এরা এই প্রত্যেক বুজুর্গ তারা ওই চিশত যে এলাকা, সে এলাকাতে তারা বসবাস করেন এবং সেখানে তারা চিশতিয়া তরিকার যে শিক্ষা দীক্ষা মানুষকে দিয়ে থাকেন এবং ওনার থেকে খেলাফত পেয়ে থাকে খাজা শরীফ জিন্দানি চিশতি রহমতুল্লাহ তাআলা আলাইহি, এবং ইনি খেলাফত দিয়েছেন খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ তাআলা আলাইহি পীর মুর্শিদ খাজা ওসমান হারওয়ানি রহমতুল্লাহ তাআলা আলাইহি, এবং ওনার থেকে খেলাফত হচ্ছে আমাদের খাজাগান খাজা গরিবে নওয়াজ সুলতানুল হিন্দ মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ তাআলা আলাইহি। কিন্তু উলামা ইকরাম বলেন যদিও এর পূর্বে আপনার এই তরিকার যারা বুজুর্গ ছিলেন তাদের নামের সাথে চিশতি শব্দ ব্যবহার করা হতো, কিন্তু এটা প্রসিদ্ধ লাভ করেছে প্রসিদ্ধ ব্যক্তির মাধ্যমে। তিনি ছিলেন খাজা গরিবে নওয়াজ মাধ্যমেই এরপরে চিশতি নামটা প্রসার এবং প্রচার হয়েছে বেশি। জি, কেনই বা হবে না বাবু, এখানে খুব সুন্দর যা মাইনুল আরোহী এই কিতাবের মধ্যে এভাবে বর্ণনা করা হয় যে খাজা কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহি তাআলা আলাইহি বলে যে একবার আমরা একটি জানাজার মধ্যে অংশগ্রহণ করলাম যেখানে হুজুর খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহি তাআলা আলাইহি ওইখানে ছিল। তো যখন জানাজা শেষ হলো, যখন তার দাফনের কাজ শুরু হলো, খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহি তাআলা আলাইহি তার নিজের মুবারক হাতে তাকে কবরে রাখলেন। অতঃপর যখন ওই উপস্থিত সকল লোকেরা ওইখান থেকে চলে গেল, কিন্তু হুজুর খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহি তাআলা আলাইহি ওইখানে কি ওইখানেই দাঁড়িয়েছিল। অতঃপর তার যারা মুহাব্বতকারী এবং তার মুরিদান তারা সবাই দূর থেকে খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহি তাআলা আলাইহি এর দিকে তাকিয়েছিল যে হুজুর খুব হঠাৎ দেখতে পেল যে হুজুর চিন্তিত অবস্থায়। আবার কিছুক্ষণ পরেই দেখা গেল হুজুর খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহি তাআলা আলাইহি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ পাঠ করে হাসি উজ্জ্বল মুখ নিয়ে ফিরে আসলো। অতঃপর খাজা কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহি তাআলা আলাইহি এর কারণ জিজ্ঞাসা করলে তখন সে বলতে লাগলো সে আমার মুরিদ, যে তাকে যখন কবরে শায়িত করা হলো এর কিছুক্ষণের মধ্যে আযাবের ফেরেশতারা তার কবরে চলে আসলো। এরই মধ্যে আমার প্রিয় মুর্শিদ ওসমান হারওয়ানি রহমতুল্লাহি তাআলা আলাইহি ওইখানে তাশরিফ আনলো আর বলতে লাগলো এ হলো আমার প্রিয় মুরিদ মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি তাআলা আলাইহি এর মুরিদ, একে কি করে দাও, এই আযাব থেকে তাকে মুক্তি দিয়ে দাও। তো তখন ফেরেশতারা বলতে লাগলো যে এই ব্যক্তি তো খুবই গুনাহগার, সে গুনাহগার, তো তাকে এইভাবে কি করা যাবে না। অতঃপর গায়েব থেকে আওয়াজ আসলো হে ফেরেশতারা এই লোককে ছেড়ে দাও, কেননা সে হলো অর্থাৎ এই ব্যক্তিকে ওসমান হারওয়ানি এর সদকায় এবং মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহি তাআলা এর সদকায় আমি ক্ষমা করে দিলাম। তো তার কি মর্যাদা আল্লাহ তাআলার বারগাহে। তো আর আমরা গরিবে নওয়াজ কেনই বা বলবো না, আমাদের প্রতি কত বড় দয়া। যদি আজকে তার মহান আগমন ভারত উপমহাদেশে না হতো, হয়তো আমাদের নামের পিছনে যদি আমরা আমাদের পূর্ববর্তী যে দলিলগুলো যদি আমরা দেখি তাহলে শ্রী 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 এমন দেখা যায়। কিন্তু এখানে হচ্ছে কি অমুসলিমদের পদচারণা ছিল। খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহি তাআলা আলাইহি দুনিয়াতে আসছেন এবং হিন্দের মধ্যে এসেছেন, আসার বদৌলতে বিভিন্ন মত পাওয়া যায়, প্রায় 90 লক্ষ 92 লক্ষ মানুষ ওনার হাতে মুসলমান হয়েছেন, ইসলামের দীক্ষা নিয়েছেন, শিক্ষা নিয়েছেন এবং সর্বত্র ছড়িয়ে পড়েছে। বিশেষ করে
খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহি তাআলা আলাইহি, দেখুন আল্লাহর ওলিদেরকে আমাদের বিশ্বাস রাখা, ভক্তি করা, শ্রদ্ধা করা, এটা আমাদের অতীব জরুরি রয়েছে। এটা এবং তাদের ওসিলা দিয়ে দোয়া করা এবং তাদের ওসিলাতে ক্ষমা প্রাপ্তি হওয়া এবং তাদের ওসিলাতে কবরে আযাব মাফ হওয়া, এটা আসলেই খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। এই টপিকের উপর আলোচনা করলে অনেক কথা চলে আসে। খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহি তাআলা আলাইহির কিছু আমরা শ্রবণ করি, বাণী শ্রবণ করি। সেটা হচ্ছে খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, আল্লাহ চাও এবং দুনিয়াও চাও, এটা পাগলামি। আল্লাহকেও চাইবা আবার দুনিয়াকেও চাইবা, তাহলে কি এটা পাগলের কাজ। তো এই আপনার এভাবে তো হবে না। আল্লাহ পাককে চাইলে দুনিয়া চাওয়া যাবে না, দুনিয়া চাইলে আল্লাহ পাককে কীভাবে পাবে? তো এরপরে তিনি বললেন যে মক্কা হচ্ছে কপালের কাবা এবং মদিনা হচ্ছে রুহের কাবা। খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহি তাআলা আলাইহি এর ফরমান। আল্লাহু আকবার। তিনি আরও বলেন যে আল্লাহ পাক যাদের ভালোবাসেন তাদের মাথার উপর বাড়িধারার মতো বিপদ বর্ষণ করেন। যেভাবে বৃষ্টি বর্ষণ হয় মুষলধারে, সেভাবে আপনার বিপদ বর্ষণ করেন, পরীক্ষা নেন, পরীক্ষা করার জন্য। সুবহানাল্লাহ। তিনি বলেন কোনো বিপদগ্রস্ত লোকে সাহায্য করাই সর্বাপেক্ষা বড় ইবাদত। এটা আমরা আগেও জানি যে কোনো মানুষের অন্তরকে খুশি করা, দিলকে খুশি করা, তাকে সন্তুষ্ট করা, যা ফরজ ইবাদতের পরে সর্বোত্তম ইবাদত। খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহি তাআলা আলাইহি আরও বলেন, মৃত্যু একটি সেতুর ন্যায় যার উপর দিয়ে বন্ধু বন্ধুর নিকট গমন করে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আল্লাহু আকবার। তিনি বলেন খোদার প্রেমের পথে যে অটল স্থির থাকে, তো এই প্রেম তার অস্তিত্বকে বিলোপ করে দেয়। এজন্য দেখুন আল্লাহর ওলিদের যে বাণী সমগ্র, আল্লাহর ওলিদের যে কথাবার্তা, এগুলোর যে মর্মার্থ বোঝাও আমাদের জন্য অনেক অংশে কঠিন হয়ে যায়। এর ব্যাখ্যা বিশ্লেষণের জন্য আমরা অন্যের নিকট যেতে হয়। তারপরেও সাময়িকভাবে যতটুকুই বোঝা যায়, এ থেকে আল্লাহর ওলিদের এই ফরমানগুলো যদি আমরা একটু হলেও মেনে চলি, তখন দেখা যাবে যে আমাদের অনেক অংশে আমরা বেঁচে যাব, অনেক অংশে আমরা গুনাহ থেকে বাঁচতে পারবো, আল্লাহ তাআলাকে রাজি করতে পারবো, আল্লাহ তাআলাকে খুশি করতে পারবো ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহি তাআলা আরও বলেন, তারাই প্রকৃত প্রেমিক যাদের হৃদয় প্রতি মুহূর্তে জিকিরে মগ্ন থাকে, কিন্তু মুখ দেখে তা বোঝা যায় না। আল্লাহ দেখুন অনেক বুজুর্গানে কেরামের এরকম দেখা যায় যে তারা দিনে রোজা রাখতেন, রাতে নামাজ আদায় করতেন। তাদের ক্রন্দন দেখে ওই কিছু বুজুর্গদের এমন অবস্থা দেখা যায় যে তাদের কান্না দেখে তাদের সন্তানরা কান্না করতেন। মানে ঘরের মধ্যে বসে এভাবে কান্না করতেন, কান্নার আওয়াজ চলে আসতো, যার মাধ্যমে তার সন্তানরা কান্না করতেন। ছোট ছোট বাচ্চারা তারাও কি কান্না শুরু করে দিত, স্ত্রী কান্না শুরু করে দিতেন। তারপরে তিনি যখন বাইরে বের হতেন, ভক্ত মুরিদানের সাথে মোলাকাতে যখন বের হতেন, তখন তারা চোখে এমনভাবে সুরমাও ব্যবহার করতেন যে এই নিয়তে যাতে করে যে এতক্ষণ যে কান্না করেছেন তা যেন মানুষ না বুঝে, আল্লাহ তাআলার ভয়ে যে কান্না করেছেন, আল্লাহ তাআলাকে রাজি করার জন্য কান্না করেছেন। তো খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহি তাআলা আলাইহি এর কথার মর্মার্থ এটাই যে আমরা যে ইবাদত করি মানুষের কাছে প্রচার কেন করি? কাউকে দান করলে আমরা না বললে আমাদের পেটের ভাত হজম হয় না। যদি আপনার দেখা যায় রজব মাসে রোজা অনেকেই রাখছেন, তো এই রোজার কথা মানুষকে বলতে হবে কেন যে আমি রোজা রেখেছি? বারবার পানি তৃষ্ণা লাগছে, আপনার বারবার খাবারের দিকে যাচ্ছেন, এখন খাবার মানে কেউ যেন বলে আপনি খাবার খান আর আপনি বলবেন আমি রোজা রাখছি। এই বলার যে চাহাতটা যে আমি রোজা রেখেছি, আমি ইবাদত করেছি, আমি তাহাজ্জুদ পড়েছি, আমি আওয়াবিনের নামাজ পড়লাম, আমি কাউকে এত টাকা দান করলাম, আমার দানের বদৌলতে কেউ খানা খেয়েছে, আমার দানের বদৌলতে কেউ কারো ভালো হয়েছে, আমার দানের বদৌলতে কারো রোগ ভালো হয়েছে, কেউ ডাক্তার দেখিয়েছে, আমি সাহায্য করেছি বিধায় সে আজকের বেঁচে আছে। এই কাজগুলো, এই কথাগুলো কি বলার? এই কথাগুলো মানুষকে বললে এর সওয়াব কোথায় যাবে? খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহি তাআলা আলাইহির ফরমানের উপর আমরা একটু নজর দেই, একটু দৃষ্টি দেই যে তারাই প্রকৃত প্রেমিক যাদের হৃদয়ে প্রতি মুহূর্ত আল্লাহ তাআলার জিকিরে মগ্ন থাকে, আল্লাহ তাআলার রাজি এবং খুশি মূলক কাজ করা হয়ে থাকে, আল্লাহ তাআলার রেজামন্দি মূলক কাজ করে থাকে, কিন্তু তার মুখ দেখে তা বোঝা যায় না।
মানে বুঝায় না তিনি যে আমি ইবাদত গুজার, আমি পরহেজগার, আমি মুত্তাকি। তো আমাদের মধ্যে এই সিফাত, এই গুণাবলী নিয়ে আসতে হবে যে আমরাও ইবাদত করি যাতে মানুষকে না দেখাই। ফরজ ইবাদত যেগুলো আছে মসজিদে এসে পালন করতে হবে, সেগুলো তো মসজিদে এসেই পালন করতে হবে। নফল নামাজ আমরা এক্সট্রা নিজে গোপনীয়ভাবে করি, দান সদকা গোপনভাবে করি। এভাবে যদি আমরা করি তাহলে দেখা যাবে যে আমরা ইনশাআল্লাহ দুনিয়া এবং আখেরাত উত্তম হবে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। আমাদেরকে তিনি শিক্ষা দিতে গিয়ে আরও একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে রুটি রুজির চিন্তা ছাড়ো, রুটি রুজির চিন্তা ছেড়ে দাও, রিজিক দাতাকে চিনো। রুটি রুজি না চিনে রিজিক দাতাকে, রুটি রুজি যিনি দান করেন প্রদান করেন তাকে চিনো, তারপর দেখো তোমার হৃদয়ের কাঙ্ক্ষিত রিজিক কিভাবে তোমার কাছে পৌঁছে যায়। এই জিনিসগুলো আজকের দেখবেন সমাজের মধ্যে আমরা এই খাবার কোত্থেকে খাবো, খাবার কিভাবে আসবে, ঘরের মধ্যে চাল রয়েছে, ডাল রয়েছে, সব কিছু রয়েছে, 1 মাসের খোরাক রয়েছে, তারপরেও কি আমাদের চিন্তা নেই আগামী মাসে কি খাবে সেই চিন্তা করে? চিন্তা তো করে দেখুন, যাদের ঘরে আজকের খাবার নেই, যাদের ঘরে 5 দিনের খাবার নেই, আমরা জমিয়ে রাখি, আমরা জমিয়ে রাখি, আমরা জমিয়ে রাখি, তারপর আমাদের শেষ হয় না। ব্যাংকে টাকা রয়েছে, ঘরের মধ্যে খাবার রয়েছে, আরও অর্থকড়ি রয়েছে, সোনা গহনা রয়েছে যা বিক্রি করলে লক্ষ লক্ষ টাকা আসবে আপনার হাতে, তারপর আপনার কাছে নাই 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 নাই, শুধু নাই নাই, দেখা যায় পরবর্তীতে একবারে নাই হয়ে যায়। কেননা যে ব্যক্তি আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করে না তার তো নেয়ামত বৃদ্ধি করেন আল্লাহ পাক, নেয়ামতের শুকরিয়া জ্ঞাপন করলে আল্লাহ পাক নেয়ামতকে বাড়িয়ে দেন। এজন্য রুটি রুজির চিন্তা ছেড়ে দিয়ে রুটি রুজি যিনি দেন সেই রিজিক দাতা আল্লাহ পাককে চিন্তা করতে হবে, তাকে চিনতে হবে আমাদেরকে। এবং দেখা যাবে পরে কাঙ্ক্ষিত যে আমি রিজিক চাচ্ছি আল্লাহ পাক সেই রিজিক আমাদেরকে দান করবেন। আল্লাহ তাআলাকে আপনি রাজি করুন, আল্লাহ তাআলাকে আপনি খুশি করুন, ইনশাআল্লাহ তাআলা দেখবেন যে আল্লাহ পাক আপনার আমার কি করবে। এরপরে আমাদের জন্য উনি একটা গুরুত্বপূর্ণ নসিহত করেছেন, গুরুত্বপূর্ণ বাণী। আল্লাহু আকবার বলেছেন, তরিকতপন্থীদের জন্য 5টি জিনিস দেখা ইবাদত হিসাবে গণ্য। নাম্বার 1 মাতা পিতাকে দেখা, নাম্বার 2 কোরআন শরীফকে দেখা, নাম্বার 3 আলিমে রব্বানি, যারা হক্কানি রব্বানি আলিমে দিন তাদের জিয়ারত করা, বাইতুল্লাহ শরীফকে জিয়ারত করা এবং পীর মুর্শিদকে জিয়ারত করা। এই 5টি জিনিসকে জিয়ারতকে ইবাদত হিসাবে গণ্য করা হবে। এটা খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহি তাআলা আলাইহি আমাদেরকে বলেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এজন্য আমাদের উচিত এই আল্লাহর ওলিগণের সোহবত এখতিয়ার করা। এখন সোহবত নেই, খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহি তাআলা আলাইহি এর সোহবত আমরা পেতে পারি না, পাওয়ার সৌভাগ্য হয় না। কেউ যদি যেতেও চায় তার ভিসা লাগবে, টাকা লাগবে, তারপর তিনি যাবে, খাজা বাবা ডাক দেয় তখন তো ইনশাআল্লাহ তাআলা কারো শক্তি নেই মানে রেখে দেয়। কিন্তু তার সোহবত আমরা কিভাবে পেতে পারি? তার সোহবত হচ্ছে এই কিতাব পড়া, তার জীবনী অধ্যয়ন করা, তার বাণী সমগ্র অধ্যয়ন করা। তো তিনি আরেকটা জিনিস বলেছেন, পুণ্য করার চাইতে পুণ্যবানদের সোহবত যত উত্তম, পাপ করার চাইতে পাপীর সোহবত তত খারাপ। আল্লাহ আল্লাহ। তো এই জিনিসগুলো আমরা করি, শিখি, জানি এবং বুঝি, এরপর আমল করি ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক আমাদের দয়া করুক। আমরা মানকাবাত শ্রবণ করি, খাজা বাবার অনেকেই মানকাবাত শুনতে চেয়েছেন। এরপরে আমাদের হাতে সময়ও সংক্ষিপ্ত, আমরা যাব ইমরান ভাইয়ের কাছে, এরপর ইনশাআল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়ে আমরা আজকের অনুষ্ঠান শেষ করি। জি। দরবার তব বড় আলিশান, ও গো আমার খাজা, দরবার তব বড় আলিশান, ও গো আমার খাজা, হয়নি কখনো বঞ্চিত ভিখারি তোমার খাজা, আমার খাজা প্রিয়া, আমার খাজা প্রিয়া, আমার খাজা প্রিয়া, আমার খাজা প্রিয়া, দরবার তব বড় আলিশান, ও গো আমার খাজা, मायूस जाता ही नहीं कोई तुम्हारे दर से, खाजा
ही नहीं कोई तुम्हारे दर से हमको भी दे हसनैन के सर के उतारे ख्वाजा मेरे ख्वाजा पिया मेरे ख्वाजा पिया मेरे ख्वाजा पिया मेरे ख्वाजा पिया अमर ख्वाजा पिया अमर ख्वाजा पिया अमर ख्वाजा पिया अमर ख्वाजा पिया जाई ना के हो फिरे खाली हाथे निराश होए जाई ना के हो खाली हाथे फिरे निराश होए करो पूरन মনের আশা ভাষণা আমার খাজা করো পূরণ মনের আশা ভাষণা আমার খাজা আমার খাজা পিয়া আমার খাজা পিয়া আমার খাজা পিয়া আমার খাজা পিয়া সুন্দর অপরূপ আলোকিত খাজা তোমার দরবার সুন্দর অপরূপ আলোকিত খাজা তোমার দরবার সুন্দর অপরূপ আলোকিত খাজা তোমার রওজা করো পূরণ মনের আশা ভাষণা আমার খাজা আমার খাজা পিয়া আমার খাজা পিয়া আমার খাজা পিয়া আমার খাজা পিয়া সুন্দর অপরূপ আলোকিত খাজা তোমার রাজা সুন্দর অপরূপ আলোকিত খাজা তোমার রাজা চন্দ্র তারকা অবনত এমন দরবার খাজা আমার খাজা পিয়া আমার খাজা পিয়া আমার খাজা পিয়া আমার খাজা পিয়া গরিব সহায় দুঃখীদের ফরিয়াদ শোনো খাজা গরিব অসহায় দুঃখীদের ফরিয়াদ শোনো খাজা খাজা সহায় দুঃখীদের ফরিয়াদ শোনো খাজা আশা ভরসা তুমি এদের ও গো আমার খাজা আমার খাজা প্রিয়া আমার খাজা প্রিয়া আমার খাজা প্রিয়া আমার খাজা প্রিয়া গৌসে আজমের ওসিলাই খাজা তুমি আমায় গৌসে আজমের ওসিলাই খাজা তুমি আমায় বাবা শাহজালালের ওসিলাই খাজা তুমি আমায় বাবা শাহ পরানের ওসিলাই খাজা তুমি আমায় দেখাও নুরানি নবীর রওজা তুমি আমায় খাজা আমার খাজা প্রিয়া আমার খাজা প্রিয়া আমার খাজা প্রিয়া আমার খাজা প্রিয়া আজমির শরীফে ডেকে নিয়ে দেখাও তোমার রওজা ইয়া খাজা
আজমির শরীফে ডেকে নিয়ে দেখাও তোমার রওজা বলবো সেখানে মনের ব্যথা ওগো আমার খাজা প্রিয়া আমার খাজা প্রিয়া আমার খাজা প্রিয়া আমার খাজা प्रिया मंगतों की रख ले लाज कर दे सब मुरादे पूरी मंगतों की रख ले लाज कर दे सब मुरादे पूरी दामन पसारे आ गए तेरे गवारे खाजा मेरे खाजा प्रिया मेरे खाजा प्रिया मेरे खाजा प्रिया अमर खाजा प्रिया अमर खाजा प्रिया अमर खाजा प्रिया। আবার আমরা শ্রবণ করেছি, সময়ও আস্তে আস্তে আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে। ইমরান ভাই, সুলতানুল হিন্দ খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ তাআলা আলাইহি যেতে যেতে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা ওনার অধ্যায় সেটা হচ্ছে ইলম। সমস্ত আল্লাহর ওলি যারা তারা আলিম হয়ে থাকেন, যারা যত বড় ওলি হয়ে থাকেন ইলমের দিক থেকে তারা তত বড় আলিম হয়ে থাকেন। এটা আমাদেরকে অবশ্যই স্মরণ রাখতে হবে। দর্শক, আপনার খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ তাআলা আলাইহি ধর্মীয় প্রাতিষ্ঠানিক শিক্ষা 4 বছর 4 মাস 4 দিন শুরু করেন, যেটার ব্যাপারে আলা হযরত তাগিদ দিয়েছেন যাতে করে সন্তানদেরকে 4 বছর 4 মাস 4 দিন আপনার আউযু বিল্লাহ বিসমিল্লাহ শরীফ দিয়ে ধর্মীয় পড়ালেখা শুরু হয়। অথবা খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ তাআলা আলাইহি জীবনীতে পাওয়া যায় তিনি 8 বছরের মধ্যেই সম্পূর্ণ কোরআনুল কারীম হিফজ কমপ্লিট করেন। এরপরে ওনার বিশেষ করে ওনার শ্রদ্ধেয় আব্বা তিনি আলিমে দ্বীন ছিলেন, ওনার থেকে ইলমে শরীয়ত এবং ইলমে তরিকতের এমন কিছু ইলম তিনি প্রাথমিকভাবে অর্জন করেন। যখন খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ তাআলা আলাইহি বিশেষ করে ইলমের যে সফর, ইলমের সন্ধানে আমার খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি ফার্স্ট তিনি ওনার শহর থেকে খোরাসানে সফর করেন। সেখানে গিয়ে তিনি কিছু আলিমে দ্বীনদের সাথে যখন সাক্ষাৎ করলেন, তো ওই সকল আলিমে দ্বীন খাজা গরিব নওয়াজকে যে ইলম দিতে চাচ্ছে তিনি দেখতে লাগলেন সেটা পূর্ব থেকে ওনার আব্বা এবং ওনার আম্মা থেকে উনি পেয়েছে। তখন তিনি সেখানে খোরাসানে অবস্থান না করে কিতাবের মধ্যে পাওয়া যায় তিনি মনস্থ করলেন খাজা গরিব নওয়াজ তিনি বুখারার দিকে তিনি চলে যাবেন, যেহেতু তখনকার সময়ে আপনার ইসলামী জ্ঞান অর্জনের জন্য খুব একটা গুরুত্বপূর্ণ জায়গা ছিল বুখারাতে, এবং সেখানে একজন অনেক বড় আলিমে দ্বীন ছিলেন যিনি শরীয়ত এবং তরিকত উভয় দিক থেকে কামিল ছিলেন। ওনার নাম ছিল মাওলানা হিশামউদ্দিন বুখারী রহমতুল্লাহ তাআলা আলাইহি। হিশামউদ্দিন বুখারী রহমতুল্লাহ তাআলা আলাইহির সোহবতে তিনি ইলমে দ্বীন যখন অর্জন করা শুরু করলেন, অবশ্যই ছাত্রর গুণাগুণ দেখে ওস্তাদের কিছু আপনার আশ করতে পারেন। তিনি 2-3টা জিনিস আশ করলেন। তিনি বললেন যে আমি আমার এই ইলমি জগতের মানে তিনি বুখারার শ্রেষ্ঠ আলিম ছিলেন, আর তিনি বলেন যে আমি মঈনুদ্দিনের মতো আমার ছাত্র আমি কখনো পাইনি। আচ্ছা, দ্বিতীয় নম্বর তিনি কি বললেন যে তিনি যখন ওনার পড়ার ওনার আদব কায়দা সব কিছু দেখে তিনি বলেন যে মঈনুদ্দিন সাধারণ কোনো ছাত্রর মতো তিনি ছাত্র না। লাস্টে তিনি যেটা বললেন হিশামউদ্দিন রহমতুল্লাহ তাআলা তিনি বলেন যে ইলমে দ্বীন অন্যান্য ছাত্রদের অনেক কষ্ট করে 10 বছরে কমপ্লিট করেন, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ তাআলা মঈনুদ্দিন সেটা 4 বছরে কমপ্লিট করে নিয়েছে। সুবহানাল্লাহ। অতঃপর খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ তাআলা আলাইহি ইলমে দ্বীন হাসিল করলেন, গুরুত্বপূর্ণ ইলম যেটা 10 বছরে অন্য স্টুডেন্টদের সম্ভব না, 4 বছরে কমপ্লিট করে ইলমের পিপাসা শেষ হয় নাই। আসলে বাস্তবিক আল্লাহওয়ালা যারা তাদের ইলমের পিপাসা এটা এমন একটা জিনিস তৃষ্ণা বাড়তেই থাকে। খাজা গরিব নওয়াজ তিনি আবার সামনের দিকে অগ্রসর হন। আরেকটি ইসলামিক শিক্ষা কেন্দ্র ছিল যার নাম ছিল সমরকান্দ। তিনি সমরকান্দের দিকে তিনি আবার রওনা হয়ে গেলেন। কিতাবের মধ্যে পাওয়া যায় 1 বছর
খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ তাআলা আলাইহি সমরকান্দের সবচেয়ে বড় আলিমে দিন ছিলেন, যার নাম ছিল মাওলানা শরফুদ্দিন। আর একজন ছিলেন শরাউল ইসলাম মাওলানা জালালউদ্দিন রহমতুল্লাহ তাআলা। এই দুইজনের নিকট 1 বছর তিনি খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ তাআলা তিনি ইলম হাসিল করেন। ওই সময় আপনার ওনার উস্তাদ অনেক বড় আলিমে দিন শরফুদ্দিন রহমতুল্লাহ তাআলা তিনি বলেন, আমার এই ছাত্র হচ্ছে এই সমরকান্দের সব বড় আলিমে দিন, তিনি বলেন আমার এই ছাত্র হচ্ছে লাখো জিনুকের মাঝে এক মতি সম্বলিত জিনুক, যেটার মধ্যে মতি আছে, কি আছে। তিনি বলেন মাওলানা জালালউদ্দিন বলেন মঈন হচ্ছে জ্ঞানের সূর্য, মানে এমন একটা সূর্য অনেক সময় অনেক কিছু ব্যাখ্যা যখন তিনি বলেন, ওনার উস্তাদ বলেন, যখন আমরা ব্যাখ্যা বিশ্লেষণ করতাম মঈনুদ্দিনের সাথে আমরা নতুন কিছু আমরা আমাদের সেই ছাত্র মঈনুদ্দিন থেকে আমরা সেই জিনিসটা পেতাম। এভাবে দীর্ঘ সফর তিনি ইরাক সফর করলেন। এরপরে একটা অধ্যায় খাজা গরিব নওয়াজ আমরা জানি আধ্যাত্মিক জগতের জন্য পীর মুর্শিদের তালাশ পেয়ে গেলেন খাজা ওসমান হারওয়ানি রহমতুল্লাহ তাআলা আলাইহি। 2 বার পীর মুর্শিদের সাথে নবী পাকের রওজা মোবারকে হাজিরি। পরবর্তীতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই পয়গাম শুনে খাজা গরিব নওয়াজ চলে আসলেন, সেই হিন্দে চলে আসলেন। আর আমরা হিন্দের রাজা পেয়ে গেলাম, আমরা হিন্দের রাজা পেয়ে গেলাম। সর্বশেষ কথাটা বলে শেষ করে দিই, যেহেতু সময় একেবারে শেষ। আমাদের সৈয়দ আল ফেসানি আত্মার শুরুতেই বললেন যে খাজা গরিব নওয়াজের কোন দিক নিয়ে আলোচনা করব। এটা যদি পুরো মাস যদি আমাদের প্রোগ্রাম রাখা হয়, একটা সাবজেক্ট করে হয়তো শেষ হবে না। সর্বশেষ 633 হিজরি সনে 6 রজব খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি ইহজগৎ পর্দা করেন। বিশেষ করে শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ তাআলা আলাইহি লেখেন খাজা গরিব নওয়াজের নুরানি কফাল মোবারকে আপনার এই নকশা বেশে উঠল হাবিবুল্লাহ মাতা ফি হুব্বিল্লাহ, আল্লাহ তাআলার মহব্বতের উপর আল্লাহর হাবিব দুনিয়া থেকে বিদায় নিয়েছে। জি, আর বিশ্বব্যাপী খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ তাআলা আলাইহি রোজ শরীফ ফাতিহা করা হয়, ইসালে সওয়াব করা হয় ইন্তেকাল বার্ষিকী উপলক্ষে। তো সেজন্য আমরা খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ তাআলা আলাইহি এর ইসালে সওয়াবের জন্য আমরা এটা করতে পারি যে নিজের ঘরের মধ্যে যে খাবার তৈরি করা হয়। অনেকে মনে করে যে ভাই বিশেষ কিছু আয়োজন করতে হবে না, বিশেষ কিছু আয়োজনের এখানে কোনো প্রয়োজন নেই। ঘরের মধ্যে যে খাবার আয়োজন করেছেন, যা কিছু করেছেন, কিছু তেলাওয়াত করলেন, কিছু জিকরুল্লাহ করলেন, দুরুদে পাক পাঠ করলেন, এটা কি করুন খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ তাআলা আলাইহি এর নামে ইসালে সওয়াব করে দিন। ইসালে সওয়াব মানে হচ্ছে সওয়াব রেসানি করা, সওয়াব পৌঁছানো। তিনি কি সওয়াবের মুহতাজ না, তিনি তো আল্লাহ তাআলাকে রাজি করেছেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকে হিন্দে পাঠিয়েছেন, তো আমরা তার ফয়েজ বরকতের মুহতাজ, যাতে তার শুভদৃষ্টি আমাদের মধ্যে পড়ে যায়। আরেকটা কথা না বললেই নয়, দেখুন আমাদের সমাজের মধ্যে খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ তাআলা আলাইহিকে নিয়ে অপপ্রচার চালানো হয় এবং কিছু আমাদের ভাইয়েরা এটাকে মানে পথ ভোলা হিসাবেও আখ্যায়িত করা যায়। যারা খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ তাআলা আলাইহিকে মানে নিজেকে চিশতি দাবি করেন কিন্তু নামাজ পড়েন না, এটা তো কিন্তু চিশতি দাবি করা হয় না। খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ তাআলা আলাইহি নামাজ কাজা করেছেন, নামাজ পড়েন নাই, এ ধরনের কোনো রেওয়াত কি দেওয়া যাবে, পাওয়া যাবে? নিঃসন্দেহে না। তিনি শরীয়তের বিপরীতে চলেছেন, এ ধরনের কোনো কথা পাওয়া যাবে? নিঃসন্দেহে না। আর চুল কি এই কানের লতি অথবা যেটা শরীয়তের বিধান আছে এর চেয়ে বড় ছিল, এ ধরনের কোনো রেওয়াত পাওয়া যাবে? নিঃসন্দেহে পাওয়া যাবে না। কেননা আল্লাহর ওলি হতেই পারেন না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় ভাজন হতেই পারবে না যিনি শরীয়তের বিপরীতে কাজ করবে। এটা কশ্চিন কালেও আতায় রসুল হবেন না, শরীয়তের বিপরীতে কাজ করবেন। শরীয়তে যতটুকু চুল রাখা জরুরি, শরীয়তে নামাজ পড়া জরুরি, শরীয়তে হজ জাকাত দেওয়া জরুরি, শরীয়তের মধ্যে যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ তাআলা করেছেন, বিধায়ী আল্লাহ প্রিয় ভাজন হতে পেরেছেন। তো আমরাও যারা খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ তাআলা আলাইহিকে ভালোবাসি, প্রকৃত ভালোবাসা হতে হবে, নামের ভালোবাসা নয়, প্রকৃত ভালোবাসা। তাহলে তার বদনামি করব না, তাকে ভালোবাসবো, শরীয়তের উপর আমল করব, ইনশাআল্লাহ তাআলা সঠিক জীবনী অধ্যয়ন করবো। আলহামদুলিল্লাহ আমির আল সুন্নাত দামাত বরকাতুল আলিয়া তিনি একটি ছোট্ট পুস্তিকা লিখেছেন, ভয়ানক জাদুকর। এখানে খাজা গরিব রহমতুল্লাহ তাআলার বিভিন্ন ঘটনাবলী উল্লেখ রয়েছে। তো এই ভয়ানক জাদুকর এটা আমরা
সংগ্রহ করি মাকতাবাতুল মদিনা থেকে। আর যদি তা না থাকে তাহলে আমরা dawatislamী.net থেকে আমরা এই কিতাবটি সংগ্রহ করতে পারি, ডাউনলোড করে PDF রিডারে পড়তে পারি ইনশাআল্লাহ তাআলা। গুরুত্বপূর্ণ কিছু এখানে টপিক রয়েছে। পানির পাত্রে এক পুকুর পানি, কবরে আযাব থেকে মুক্তি, অদৃশ্যের সংবাদ, মৃত্যুকে জীবিত করে দিলেন, অন্ধ ব্যক্তি চোখ পেয়ে গেল, হত্যা করতে এসে মুসলমান হয়ে গেল, দাতাগঞ্জে বক্স রহমতুল্লাহ তাআলা আলাইহির নুরানি মাজারে হাজিরি, আরও অসংখ্য এখানে ঘটনাবলী রয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহি তাআলা আলাইহি এর ফয়ুজাত বারাকাত দ্বারা মালামাল করুন। আজকের তার আলোচনা হয়েছে, নিঃসন্দেহে আমরা রহমত প্রাপ্তি হয়েছি, কেননা কিতাবে বর্ণিত রয়েছে আল্লাহর ওলিগণের যেখানে আলোচনা হয় সেখানে আল্লাহ তাআলা রহমত বর্ষণ হয়। আসুন আমরা রহমত প্রাপ্তির লক্ষ্যে নিজের ঘরের মধ্যে, নিজের জীবনের মধ্যে খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহি তাআলা আলাইহি এর বাণীগুলো নিজের জীবনের মধ্যে নিয়ে আসি এবং সেই অনুযায়ী চলার চেষ্টা করি। আল্লাহ পাক আমাদের সেই তৌফিক দান করুন। আসুন আমরা অনুষ্ঠান শেষে দাঁড়িয়ে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাতু সালাম দিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलावतुल्लाह अलैका। अमरी মনের বেদনা বুঝাইলে কেহ বুঝে না, শোনাইলে কেহ শোনে না। শোনেন গো শাহে মদিনা, ইয়া নবী सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलावतुल्लाह। मुस्तफ़ा जाने रहमत पे लाखों सलाम, शम्अ बज़ में हिदायत पे लाखों सलाम। गौसे आज़म इमाम तुक़ा वन्नुक़ा, गौसे आज़म इमाम तुक़ा वन्नुक़ा, जलवाए शाने कुदरत पे लाखों सलाम। मुस्तफ़ा जाने रहमत पे लाखों सलाम। ख़ाजाए ख़ाजेगान ख़ाजा गरीबे नवाज, जिस्म नुदीनो मिल्लत पे लाखों सलाम। डाल दी क़ल्ब में अज़मते मुस्तफ़ा, सैयदी आला हज़रत पे लाखों सलाम। फैज़ों से जिनके लाखों नमाज़ी बने, फैज़ों से जिनके लाखों ईमान में सजे, उस अमीर अहले सुन्नत पे लाखों सलाम। मुस्तफ़ा जाने रहमत पे लाखों सलाम। शम्अ बज़ में हिदायत पे लाखों
सलाम। सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह सुब्हानकल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक सुब्हानकल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक सुब्हानकल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक अल्लाहुम्मा बारिक लना फी रजबिन व शअबान व बल्लिगना रमदान। सलातु वस्सलामु अलैका नबिय्यल्लाह व अला आलिका व अस्हाबिका या नूरल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।